আমার আজকের নিবেদন কবি বরুণ হালদারের 22শে শ্রাবণ। 25শে বৈশাখে উদিত রবি, অস্ত গেল 22শে শ্রাবণ। শ্রাবণের শীতল জলে পুষ্ট প্রকৃতি, শোকে মূর্ছামান, চারিদিকে বিবর্ণ তখন। ঠিক তখন দুপুর 12টা 10। থমথমে আকাশ, বাতাস, মধ্য গগনে থেকেও রবির মুখ ভার। রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার। হায় হায়, এ কি হলো, এ কি হলো! এই বুঝি নিভে গেল সমগ্র রবির আলো। যে আলোর আলোয় অজ্ঞানরূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জ্বেলেছে জ্ঞানের আলো। তোমার অক্ষরে অমৃতের ধারা সমগ্র ভূভাগে 7 সমুদ্র, বাকি 1 ভাগ ভূমি। সেকাল একাল সাহিত্য জগতে রাজাধিরাজ, মহা হিমালয় তুমি। শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা আফসোস। তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু নয়, এ তো যাওয়া আসার খেলা। পৃথিবীতে সীমিত সময়, কত কিছু দিতে হবে, তাই তো শোক ভুলে কলমে কাটত তোমার বেলা। উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছো অমৃত লোকে আমাদের ছেড়ে। নয়নে তোমার দেখার সৌভাগ্য হয়নি, তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে। মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে, রবীন্দ্র সমুদ্র অতল, কুল কিনারা নাই। তাই তো বলি প্রাণের ঠাকুর, তোমায় বোঝা এক জন্মে আমার সাধ্য নাই। বিশ্ববোধি জাগ্রত মহাপ্রাণ, বিস্ময়কর প্রজ্ঞা, জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে। চলে গিয়েও তোমার হলো না যাওয়া, হে রবিগুরু। জাগ্রত তুমি জগৎ জুড়ে, দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি, গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়াই মন প্রাণ। তোমায় পূজিত ঠাকুর, তোমার কবিতা গাই, তোমার গান। 22শে শ্রাবণের পুণ্য লগ্নে তোমার পুষ্পরথ পৌঁছায় অমৃত ধাম। হে গুরুদেব, অশ্রুসিক্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম। নমস্কার। কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।